আজকে আমাদের যে কমিটি রয়েছে আন্তঃমন্ত্রণালয়, এই কমিটি আমরা এখানে পরিদর্শনে এসেছি। তো আমরা যে পর্যন্ত দেখলাম, আমি রাজুককে ধন্যবাদ জানাতে চাই যে আমরা এ পর্যন্ত আপাতত সন্তুষ্ট, কিন্তু আগামী দিনগুলোতে যে বিষয়গুলো আমাদের কর্মপন্থার মধ্যে রয়েছে, যে হাঁটার ওয়াকওয়েগুলোর দুই পাশে মাটি ভরাট করে সুন্দর ফুলের গাছ লাগানো, এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা, এবং দিন এবং রাতে যাতে অবৈধ হকারেরা উৎপাত না করে সাধারণ নাগরিকেরা সুন্দর পরিবেশে ঘুরতে পারে, এই জন্য নিরাপত্তার জন্যে যাতে আনসারের পরিমাণ আরও বৃদ্ধি করা হয়, এ ব্যাপারে ওনাদেরকে নির্দেশনা দেয়া আছে। প্রিয় ভাইরা আমার, আমি এর ভাগে ছোট্ট একটি কথা বলবো। আপনারা জানেন যে এখন অ্যাডিস মশা বা ডেঙ্গুর প্রাদুর্ভাবের একটি অন্যতম সময়। আপনারা জানেন যে আমার নেতৃত্বে জাতীয় টাস্কফোর্সের একটি কমিটি করা হয়েছে অভিযান পরিচালনার জন্য, সচেতনতা বৃদ্ধির জন্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। আমি গত টানা 3 দিন উত্তর এবং দক্ষিণে ঘুরেছি টাস্কফোর্সের সদস্যদের নিয়ে। আমি শুধু আপনাদের মাধ্যমে বিনয়ের সাথে নগরবাদীকে বলতে চাই যে আমরা অ্যাডিসের যে লার্ভাগুলো পেয়েছি, এটা কিন্তু সত্যিকার অর্থেই ভয়াবহ অবস্থা। 50% অধিক রেস্টুরেন্ট, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি এবং সরকারি স্টাফ কোয়ার্টার এবং বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেসমেন্ট, ছাদে, ফুলের টপে আমরা 50% অধিক জায়গাগুলোতে আমরা এই লার্ভাগুলি উৎপত্তি স্থল পাচ্ছি, শনাক্ত করেছি, যা সত্যিকার অর্থে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খারাপ। এই যে রোদ বৃষ্টি, এই ওয়েদার হচ্ছে আপনার অ্যাডিসের লার্ভা উৎপাদনের জন্য সবচাইতে মোক্ষম সময়। আমি আপনাদের মাধ্যমে আজকেও আবার নতুন করে নগরবাসীকে অনুরোধ করব যে আমাদের সিটি কর্পোরেশনগুলোর স্বাস্থ্য বিভাগের সীমাবদ্ধতা আছে, এটা আমরা অস্বীকার করছি না। আমাদের জনবলের ঘাটতি আছে, আমরা চেষ্টা করছি, লিফলেট বিতরণ করছি, আমরা ট্যাবলেট দিচ্ছি, বাড়ি বাড়ি আমরা লোক পাঠাচ্ছি। এর বাইরে সোসাইটির মাধ্যমে, অ্যাপার্টমেন্টের মালিক সমিতি এবং রিহাবের মাধ্যমে, এবং বিশেষ করে গণপূর্তকে অনুরোধ করব যে আপনাদের যে স্টাফ কোয়ার্টারগুলো আছে, এগুলো খুবই ভয়াবহ অবস্থা। এগুলোতে নিজেদের এলাকাটি পরিষ্কার করতে হবে। কালকে আমরা উল্লেখযোগ্য কিছু জিনিসের মধ্যে লার্ভা পেয়েছি, যেমন ডিমের খোসা, এটা আমরা উদ্ধার করেছি। এর মধ্যে প্রচুর লার্ভা পেয়েছি। ডাবের খোসার মধ্যে পেয়েছি। রং করার পরে যে রঙের ডিব্বা, এটা অনেকে ফেলিয়ে দেয়, ওই ডিব্বার মধ্যে যে পানিটি ছিল, এর মধ্যে আমরা লার্ভা পেয়েছি। এর মধ্যে ওয়ান টাইম যে গ্লাসগুলি, এর মধ্যে আমরা লার্ভা পেয়েছি পানির মধ্যে। এরপরে টায়ার, আমরা বেসমেন্টে গিয়ে দেখি যে গাড়ির টায়ার তারা খুলে রেখেছেন এবং সেই টায়ারের মধ্যে পানি। তারপরে অনেক সময় বাসার কমোড বা প্যান যেগুলো চেঞ্জ করা হয় অ্যাপার্টমেন্টের, সেগুলো রাখা হয়, ওর মধ্যে পানি গিয়ে এর মধ্যে আমরা লাভার, মানে আমি কয়েকটা জিনিস বললাম যে যেগুলো আমরা পেয়েছি। এবং আধুনিক কিছু রেস্টুরেন্টে সৌন্দর্য বর্ধনের জন্যে অনেক প্লেটের উপরে সুন্দর কিছু রেখেছেন, কিন্তু ওই সৌন্দর্যের নিচে যে পানিটা আছে, এর মধ্যে আমরা লার্ভা পেয়েছি। এবং আমরা গতকাল জরিমানা করেছি, অনাদায়ে সাজা দিয়েছি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। এগুলো আসলে প্রতীকী, জাস্ট মানুষকে সচেতন করার জন্য। আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করব, ইতিমধ্যে অনেক ডেঙ্গু রোগী আমাদের বিশেষায়িত মহাখালী হসপিটালে ভর্তি হয়েছে, এবং আপনার রিপোর্টে দেখেছেন যে গত পরশু দুঃখজনকভাবে 2 জন মারাও গিয়েছে। আমি এই ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা আপনারা পালন করতে পারবেন। আমি আপনাদেরকে গত 3 দিনের মতো আজকেও বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু বেশি প্রচার করবেন। যে যার আঙ্গিনা, বাড়ি, বেসমেন্ট, ছাদ এবং ফুলের টব নিজেরাই যেন এই সময়টা একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাহলে এই বিষয়গুলো থেকে আমরা মুক্ত পাব। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এই ঢাকা শহর সহ বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতার লেকগুলি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে কমপক্ষে 15 থেকে 20 বার আমাদের নিয়ে বসেছে দফায়। এবং ওনার একটা স্পষ্ট বক্তব্য যে আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো না, আমরা বাংলাদেশের ইউরোপের কান্ট্রিও বানাতে চাই না, কিন্তু একটা বসবাসযোগ্য বাংলাদেশ করতে চাই, বসবাসযোগ্য নগরী করতে চাই, যেখানে ময়লা আবর্জনা একটা সিস্টেমের মধ্যে থাকবে, যেখানে মানুষ চলাচল করবে, ফুটপাতে রাস্তায় ময়লা থাকবে না। এবং দিনরাত কিন্তু উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক, গণপূর্ত বিভাগ, আমরা সমন্বিতভাবে ওয়াসা আমরা কিন্তু কাজ করছি। এবং শনিবার করে আমাদের একটা ক্লাস প্রোগ্রাম ধরা আছে, প্রত্যেক শনিবারে উপজেলা লেভেলে
স্কুল কলেজগুলি পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কর্মসূচি জাতীয়ভাবে দেওয়া আছে, যে কমিটিরও আমি প্রধান, মাননীয় মন্ত্রী ওই কমিটির মেম্বার আছে, যে প্রত্যেক শনিবারে স্কুলের পক্ষ থেকে স্কুল কলেজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ওয়াশরুম, ক্লাসরুম একদম ম্যাসিভ আকারে, এবং সেটা এখনও কিন্তু চলমান আছে। এবং আপনাদের একটু খোঁজখবর নিতে হবে যে স্কুলগুলো আমাদের সেই নির্দেশনা পালন করছে কিনা। না করলে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে আপনাদের তো কেন্দ্র থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া আছে, তাহলে এটা আপনারা কার্যকরী করছেন কিনা।